বাগাইছড়ি হত্যাকাণ্ডের পর 3 দিনের অনুসন্ধান শেষে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত হয়েছে শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা এই কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। বাগাইছড়িতে ইউপিডিএফ এর একক আধিপত্য থাকলেও সমঝোতার অংশ হিসাবে তারা জেএসএস মূল দলের প্রার্থী বড়ঋষি চাকমাকে সমর্থন দিয়েছিল, কিন্তু নির্বাচনে জেএসএস সংস্কারপন্থী প্রার্থী সুদর্শন চাকমার এগিয়ে যাওয়া মেনে নিতে পারেনি দুপক্ষই, যে কারণে তারা এই কিলিং মিশন চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে এলাকায় ঘটনাটা ঘটছে ওইখানে ইউপিডিএফ মূল যারা এদের নিয়ন্ত্রণাধীন এলাকা, ওইটা আমরা ধারণা করতেছি যেহেতু এটা ইউপিডিএফ এর নিয়ন্ত্রণাধীন এলাকা, কাজেই এদের করার সম্ভাবনাই বেশি। স্থানীয়দের মতে সরকারি সংস্থাগুলো জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ গণতন্ত্রপন্থীদের সহযোগিতা করছে অজুহাতে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে জেএসএস প্রার্থী উষাতন তালুকদারের পরাজয়ের পর রাজনৈতিকভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। উপজেলা নির্বাচনও ফল ভালো হয়নি, আর তাই আধিপত্য বিস্তারের পাশাপাশি নিজেদের শক্তির জানান দিতেই জেএসএস এর ইন্ধনে ইউপিডিএফ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। পারস্পরিক বলয়গুলো থেকে একজনকে একজন শত্রুর বিরুদ্ধে সহায়তা করা। জাতীয় সংসদ নির্বাচনে যে জনসংহতি সমিতির যে ক্যান্ডিডেট এতদিন সংসদ সদস্য ছিল সেটা তার হারিয়েছে, এবং এখন যখন বাগাইছড়িতে যখন তাদের উপজেলা চেয়ারম্যান যখন বড়ঋষি চাকমা উইথড্র করলো, তারা মরিয়া হয়ে উঠেছে যে তারা দেখলো তাদের এখানে প্রতিপত্তি, তাদের প্রভাব বলয়টা স্কুইজ হয়ে যাচ্ছে। সেটাকে জানান দিতে তারা মরিয়া হয়ে এই প্রচেষ্টা গ্রহণ করেছে। এদিকে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে জেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা প্রতিমন্ত্রীর মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু 3 পার্বত্য জেলায় অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে না পারে তাকেও দোষারোপ করা হচ্ছে। সব কিছু সরকার করছে, কিন্তু তারা কি সন্তুষ্ট? তাদের কোনো না কোনো হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আছে। যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সন্তু লার্মা নেতৃত্ব দিচ্ছে, এই ভাতৃপ্রতিম সংঘাতগুলো বন্ধের জন্য ওনাকেও এগিয়ে আসতে হবে। গত 3 বছরে 3 পার্বত্য জেলায় পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে প্রায় 180 জনের। এর মধ্যে রাঙ্গামাটিতে গত বছর 35 জন এবং চলতি বছর 8 জনের মৃত্যু হয়। বাকি অন্তত 130 জনের মৃত্যু হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।